আলহামদুলিল্লাহ অবশেষে আদিয়ানারা সুন্নতে খাতনা হয়ে গেল। আর এই ভিডিওতে অনেকগুলা ইনফরমেশন থাকবে সুন্নতে খাতনা নিয়ে। আর আমরা দেশে গিয়ে আদিয়ানের সুন্নতে খাতনা দিয়েছিলাম। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাবেন, উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এটা ছিল আমাদের দেশের একটা ভিডিও, যখন আমরা আদিয়ানের সুন্নতে খাতনা করিয়েছিলাম। আর দেশে গিয়ে হঠাৎ করে প্ল্যান করে হয়ে গেছে যে আদিয়ানের সুন্নতে খাতনাটা করেই ফেলি। আর সবাই যেহেতু চাইতেছে যে দেশেই হবে, তাইও ভাবলাম না, সবার মতামতে করেই ফেলি। আর হ্যাঁ, অবশেষে দিনটাও চলে আসলো। আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম আদিয়ানের সুন্নতে খাতনার জন্য। আমরা প্রথমে একটু তাড়াতাড়ি চলে আসছি সিলেটে। আমাদের বাড়ি থেকে সিলেট আসতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, আরও একটু বেশি লাগবে হয়তো, জানি না আমি। আর এই তো একটু তাড়াতাড়ি চলে আসছি। আর তাই ভাবলাম একটু চা খেয়ে নেই, বিকালের টাইম, চা না হলে কি হয়। তাই এই তো চলে আসলাম প্রেসিডেন্টের চা খেতে। এখানে আদিয়ানের একটু শরীর খারাপ, বলতে ওর চোখে অ্যালার্জি কোনো রিয়েকশন হয়েছে। এবার দেশে গিয়ে অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয়েছে। আদিয়ান আকসার মশার কামড় বা জানি না কি থেকে। আর ডাক্তার ওকে পুরোপুরিভাবে চেক করছিল, বলছে না, এটাতে কোনো সমস্যা হবে না। আমরা 2বার করে ডাক্তার দেখিয়েছি আদিয়ানকে, পুরো চেক আপ, ব্লাড টেস্ট সব কিছু করা হয়েছে আদিয়ানের। পরে আমরা ডিসিশন নিয়েছি যে ওর আমরা সুন্নতে খাতনা করাবো। এই তো গল্প করতে করতে আমাদের খাবারও চলে আসছে। এখানে আদিয়ান পরোটা খাবে, আর আমার চায়ে একটা মাস্ট লাগবে। এই কারণে আমি আদিয়ানের যখন থেকে সুন্নতে খাতনা করার পরিকল্পনা করেছি, ওই দিন থেকে আমার ঘুম টুম সব হারাম হয়ে গেছে। টেনশনে কি হবে না হবে, দেখা যেত যে ফেসবুকে নিউজ ফিডে বারবার আসতো সুন্নতে খাতনার সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাচ্চাদের জ্ঞান ফিরে না, এরকম সেরকম ভিডিও দেখা গেছে যে আমার ওই টাইমেই এগুলো মাথায় আসতেছে। আমি রাত্রে আদিয়ানের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাও করতাম যে কেন এই ডিসিশনটা নিলাম। আব্বু ওর আব্বুকে বলতেছিলাম ফোনে, আমি কী করবো, দেবো কি দেবো না, আমি বুঝতে পারতেছি না, আমার খুব বেশি ভয় করতেছে। আম্মা আমার আম্মাও কান্না করতেছেন, সবাই একটু বয়ে বয়েছিলেন যে আদিয়ান যেহেতু একটু দুর্বল, খাওয়া দাওয়ায় খেতে পারে না, তাই সবাই টেনশন করতেছে যে দিবে কি দিবে না। পরে 2 দিন আগে আমরা ডিসিশন নিছি যে না, দিয়েই ফেলি, এত কিছু ভাববার দরকার নেই। কিন্তু এই 2 দিন থেকে দেখা গেছে আমার খাওয়া, চা খাওয়া সব কিছু অফ হয়ে গেছে, ঘুম তো টোটালি নাই বলতে পারেন। তাই একটু চা, আম্মাকে বললাম আমি চাই খাবো, আমি আর কিছু খাবো না, তোমরা যা ভালো লাগে খাও। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর প্রেসিডেন্টের চা কিন্তু অনেক বেশি মজা হয়, আমার অনেক বেশি ভালো লাগে। আগে সিলেট টাউনে গেলে আমাদের প্রেসিডেন্টের চাটা খাওয়া অত ভালো লাগে। এখানে আমি চলে আসছি পিজাতে। ভাবলাম যে এখান থেকে কিছু খাবার নিয়ে যাই, এই শুকনো খাবার বা স্ন্যাক্স কিছু, যাতে আকসা দিন শান্ত থাকে বা আকসাকে কোনোরকম শান্ত করে ওকে রাখা যায়। আর এই তো আমাদের কেনাও শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আর এদিনকে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, সহ্য করার ক্ষমতা নাই। গাড়িতে এসি চলতেছে, এসিও কাজ করতেছে না, এমন অবস্থা। আর অনেক ভিড়ও ছিল, যেহেতু বিকালের সময় ভিড় থাকবেই, সব অফিস কাজ কাম সব নিয়ে ব্যস্ত। আর এই তো আমি ঘুরে ফিরে চেনা শহরটা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ওইদিকে টেনশনও কাজ করতেছে, ভিডিও করার তেমন কোনো ইচ্ছাই ছিল না। ভাবলাম একটু স্মৃতি হিসাবে রেখে দেবো, আদিয়ান দেখতে পাবে তার ওই দিনেরটা ভিডিওগুলা। ও খুশি হয় অনেক যখন ওর ভিডিও ইউটিউবে দেখে ও নিজে নিজে। আমি এগুলা দেখতেছি, সবগুলা দেখতেছি আর বলতেছি কতদিন পর দেখা হলো। আমার দেখা গেছে যে বাড়িতে যাওয়ার পর আর কখনো টাউনে আসা হয় নাই। এই দেশে যাওয়ার পর প্রথম টাউনে চলে আসলাম। আর এই ইমোশন হয়ে যাইতেছি, এখন আমি ভয়েস ওভার দিতেছি আর এই ভিডিওগুলো দেখে। আর এখানে আদিয়ানের সুন্নতে খাতনা হয়ে গেছে, ওর আব্বুর সাথে কথা বলতেছে। ওর আব্বু আর আদিয়ান পুরো কান্না করতেছে, আমিও কান্না করতেছি। যাই হোক, এগুলো পরে বলবো। যখন আদিয়ানকে সব কিছু টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট সব কিছু টেস্ট করা হওয়ার পর ডিসিশন নেওয়া হয়েছে ডাক্তারে যে ওকে সুন্নতে খাতনা করার জন্য রেডি, তখন তো আমার হার্টবিট বেড়ে গেছে, আম্মা কান্না করতেছে, আমার অবস্থা খারাপ। তখন আদিয়ানকে আমি যাই আদিয়ানের ওটিতে। তখন ডাক্তার আমাদেরকে প্রথমে বলেছিল আপনারা কি অ্যানেস্থেশিয়া দিবেন, অজ্ঞান করবেন, বা এমনি নর্মাল অ্যানেস্থেশিয়া দিবেন যে জায়গাতে সুন্নতে খাতনা করা হবে। আমরা বলেছি না, আমরা অজ্ঞান করব না, আমরা আদিয়ানকে যে জায়গায় সুন্নতে খাতনা করা হবে ওখানটাই অভ্যাস করা হবে। কিন্তু ডাক্তার কোনোভাবেই রাজি হইতেছিল না, না বলতেছিল যে না, এভাবে হওয়া যাবে না, কারণ বাচ্চা কান্নাকাটি করবে, নড়াচড়া করবে, আমাদের অপারেশন করতে অসুবিধা হবে, এতে বাচ্চারও ক্ষতি, আমাদেরও সময় লস। কিন্তু আমি কোনোভাবেই মানতেছি না যে আদিয়ানকে একবারে অজ্ঞান করে যে সুন্নতে খাতনা করা হোক। কারণ আমি অনেক ভিডিও দেখেছি যে বাচ্চাদের হুঁশ আর আসে না, বা
মারা যায়, এরকম আমার চিন্তা বারবার মাথায় ঘুরতেছে। অবশেষে পরে ডাক্তার আমার মানে মতামতটা গ্রহণ করেছেন যে না, ওকে অজ্ঞান করা হবে না, জাস্ট ওই জায়গাটাই মানে অ্যানেস্থেসিয়া দিয়ে জাস্ট ওই জায়গাটাই একটু অবশ করা হবে। তারপর আমরা ডিসিশন নেওয়ার পর আমি ওটিতে যাই। তখন আদিয়ানও প্রথমে বুঝতে পারে নাই কিছু, কারণ আদিয়ানকে আমরা জানাই নাই যে ওকে সুন্নতে খাতনা করা হবে বা এভাবে, কারণ ও বই পেয়ে যাবে, বাচ্চা মানুষ এমনিতেই ইঞ্জেকশন এগুলো বই পায়। সব কিছু ঠিকঠাক পর ওটিতে যাওয়ার পর আদিয়ানকে তো বেডে শোয়ানো হওয়ার পর অনেক বেশি কান্নাকাটি করতেছে। ইঞ্জেকশন মানে কোনোভাবে দিতে চাইতেছে না। একজন ডাক্তার আর একজন নার্স থাকার কথা ছিল আদিয়ানের, এই দুইজনই থাকার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে আদিয়ানের কান্নাকাটি, নড়াচড়া, লাফালাফির কারণে কোনোভাবে ইঞ্জেকশন মানে পুশ করতে পারতেছে না ডাক্তার। তারপর আর চারজন নার্স নিয়ে আসছেন। মানে এইভাবে আমরা জোর করে আদিয়ানকে মানে সুন্নতে খাতনা করা হয়েছে। ও মানে ওর বেদনা করতেছে না, কিন্তু ও বলতেছে বারবার আমার ব্যথা হইতেছে, আম্মা আমার ব্যথা হইতেছে, প্লিজ আমাকে মানে হেল্প করো, এরকম অবস্থা। ও কথা বলতেছে আম্মু প্লিজ আল্লাহ রহম করো। আদিয়ানের এরকম কথা আমি প্রথমবার শুনেছি, আল্লাহ রহম করো, বা এইগুলো কান্নাকাটি করতেছে, অনেক ইমোশনভাবে কথা বলতেছে। মানে আমি এসব দেখে আমি কোনোভাবে কান্না থামাইতেছি আর আমার ভিতরটা পুরো ভেঙে চুরমার হয়ে যাইতেছে, এরকম অবস্থা। যাই হোক, পরে ও প্রপারলি আলহামদুলিল্লাহ আল্লাহ মানে অশেষ রহমতে মানে ভালোভাবে সুন্নতে খাতনাটা হয়েছে। আর তারপর আমরা মানে 2-1 ঘন্টা আমরা রেস্টরুমে ছিল আদিয়ান, আমিও ছিলাম সাথে। পরে আমরা বেডে চলে আসি। আমাদের আগে থেকেই আঙ্কেল, আমার মামা বেড টেড রেডি করে রেখেছিলেন। আর এই তো, আর আমরা আদিয়ানের সুন্নতে খাতনাটা করেছি আল হারামাইনে। আর হসপিটালের সার্ভিসটা অনেক বেশি ভালো। ওদের সব মানে পরিপাটি ছিল, ওদের ক্যান্টিনের খাবার দাবার অনেক বেশি মজা ছিল আর অনেক গুছালো ছিল, এরকম সচরাচর দেখা যায় না। আর এখানে আমরা আদিয়ানকে সুন্নতে খাতনা মানে করার পর রেস্টরুম থেকে আমরা কেবিনে নিয়ে আসছি। পরে আঙ্কেল আমরা সবাই মিলে আম্মাকে আদিয়ানের কাছে রেখে আমরা চলে আসছি রাতের খাবার খেতে। পরে আদিয়ান আর আম্মার জন্য আমরা নিয়ে নেব পার্সেল করে। আমরা ছিলাম মেবি 7 তলায়, 9 তলায় ছিলাম, আর ক্যান্টিনে ছিল 11 তলায় মেবি, ভুলে গেছি আমি। এই তো আদিয়ানকে আমরা কোনোভাবে খাওয়াতে পারি না, যা সাদা ভাত মানে 2-1 মানে লোকমা নিয়েছে, পরে আর খায় নাই। যাই হোক, পুরো রাত আদিয়ান ঘুমায় নাই, ও ঘুম মানে হইতেছে না। ও বলতেছে যদি ওর হাত লেগে যায়, ব্ল্যাঙ্কেট লেগে যায় বা কিছু লেগে যায়, ও কখনো কাপড় ছাড়া মানে ঘুমায় না, অনেক শাই ফিল করতেছে। ওকে কোনোভাবে বুঝিয়ে আমরা ওর লুঙ্গিটা সরাইয়া ওকে আম্মা বলতেছে আমি আসছি, কোনো সমস্যা না, কেউ দেখবে না ওকে। পরে আমরা পর্দা দিয়ে আগলে রেখে ওকে আমরা 2-1 ঘন্টা ঘুম পাড়াইছি। পরে সকালে চলে গেলাম নাস্তা আনতে। আমার খুব বেশি মাথা ঘুরাইতেছে, কারণ পুরো রাত ঘুমাইতে পারি নাই। আদিয়ানকে মানে টেক কেয়ার করে রাখতে হয়েছে, কারণ যদি হাত পা লেগে যায়। আর পুরো রাত আকসাও ঘুমায় নাই, কারণ নতুন জায়গাও বুঝতে পারতেছে না কোথায় ঘুমাবো না ঘুমাবো, বাচ্চা মানুষ এগুলাতে অভ্যস্ত না। আর এই তো সকাল সকাল গেলাম ক্যান্টিনে গিয়ে চা নাস্তা সব কিছু নিয়ে আসলাম, বেশি কিছু আনি নাই, সবাই ঘুমিয়েছিল। জাস্ট চা আনছি, সিঙ্গারা আনছি, আমি বিরিয়ানি কেক এগুলো আনছি, এগুলা ভিডিও মানে মাথায় আসে নাই, করিও নাই। আর এখান থেকে আদিয়ানের জন্য খাবার দিয়ে গেছে হসপিটাল থেকে, তরমুজ ছিল, ডিম ছিল, সেদ্ধ ডিম, আলু ভাজি আর রুটি, কিন্তু ওগুলা চুয়েও দেখে নাই। খাবে তো দূরের কথা, ও খাবার দাবার এমনিতেই করতে চায় না, এখন তো অসুস্থ। আর ও সকালবেলা প্রথম বেড থেকে নামছে, মানে ও মনে করছে যে ও বেড থেকে নামতে পারবে না, পরে আমরা জোর করে বেড থেকে নামিয়েছি। ও হাঁটতেছে আর ওর আব্বু ভিডিও কলে দেখতেছে, মানে ও লুঙ্গি পরতে পারতেছে না, দৌড়ে দৌড়ে হাঁটতেছে। আর যাই হোক, ও অনেক বেশি খুশি। আর যাই হোক, ভালো হসপিটালে ভালো সার্ভিস বলতে পারেন। ওর মানে সুন্নতে খাতনার পর অনেক সময় শুনছে যে ব্যথা হয়, মানে জ্বালা যন্ত্রণা করে, অনেক বেশি পেইন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ দিনের কোনো সমস্যা হয় নাই। ও মানে পরের দিন থেকে পুরো হাঁটতে পারতেছে, মানে ও পারলেও দৌড়াতো, এমন অবস্থা আর কি। আর এই তো ছিল আমাদের হসপিটালে 3টা বেড ছিল আর সোফা ছিল। সোফার অবস্থাটা কাহিল, এটা মানে ইগনোর করবেন, আমাদের কিছু করার নেই, কিন্তু রুমটা অনেক বেশি বড় ছিল। 3টা বেড থাকা আমাদের মানে রাতে শোবার জন্য কোনো কষ্ট হয় নাই। আর এই তো বিকালবেলা আমরা খাবার দাবার শেষ করে বিকালবেলা প্রায় 4-5টার দিকে আমরা বেরিয়ে পড়ছি বাসাতে চলে যাব, কারণ এখানে থাকার প্রয়োজন নাই। আদিয়ান তো ভালো হয়ে গেছে আর আদিয়ানে কোনো ব্যথা করতেছে না। আমরা ডাক্তার আমাদেরকে বলে দিয়েছেন না, যেদিন অপারেশন করবেন বা সুন্নতে খাতনা করবেন ওই দিনই বাসায় চলে যেতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু আমাদের মনে হলো না, একদিন থেকে যাই, যদি আদিয়ানে ব্যথা হয় বা জ্বালা যন্ত্রণা হয়, বাসায় গিয়ে আমরা কি করব বুঝতে পারবো না, তাই এর থেকে যাওয়াটাই আমাদের জন্য বেটার হবে। এখানে রাস্তায় ফ্রুটের শপে নামছি।
আসছি কিছু ফল ফ্রুট কেনার জন্য। আদিয়ান যেহেতু ফল ফ্রুট খায় না, কিন্তু এমনিতে নিলাম যদি খেতে চায়। ওকে ডাক্তার বলছে মানে একটু মালটা দেওয়ার জন্য, কিন্তু মালটা একটু পছন্দ না। পরে আমরা ফ্রুট ট্রুট কেনা শেষ করে স্টোরে আসলাম স্বপ্নতে। এখান থেকেও কিছু শপিং করবো আদিয়ানের জন্য বা আকসার জন্য। এমনিতে আসলাম, সব কিছু যেভাবে আমি লাকিস করে ওদের খাবার দাবার নিয়ে গিয়েছিলাম ওভাবেই ওগুলো আছে। কিছু চুয়েও দেখে নাই, কিছু খায়ও নাই ওরা, মানে দেশে গিয়ে খাবার দাবার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। এখানে আমি কিছু ফ্রোজেন স্ন্যাক্স নেবো আদিয়ানের জন্য, যাতে ও খেতে পারে এগুলা। আর এই তো দেখতেছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। এখানে আমি কিছু নাগেটস নেব, ফিশ ফিঙ্গার নেব, আর চিপস নেব, ফ্রোজেন পরোটাটাও নেব। ওটা আদিয়ান খেতে পছন্দ করে। আজকের পুরো বাজারটাই অনেক ফ্রোজেন খাবার দাবার নিয়েছিল, যাতে মানে কয়েকদিন খাওয়া যায়। আদিয়ান কিন্তু বাইরে যেতে পারবো না, যাতে ঘরে থাকা যায়, বাইরে না যেতে হয়। আর অনেক কিছু স্ন্যাক্স নেব আকসার জন্য। আর এই তো ছিল আজকের কেনাকাটা শপিং। বাড়ি চলে যাব। আর কষ্টের বিষয় হলো বাংলাদেশের সবগুলোতে কারেন্ট চলে যায়। এখানে গিয়ে দেখি সবটাতে কারেন্ট নাই, মানে আদিয়ানও বই পেয়ে গেছে, আকসাও বই পেয়ে গেছে, কি হলো না হলো। পরে চলে আসছে কারেন্ট অবশ্য। আর জানি না আপনাদের উপকারে আসবে কি না আসবে। আর আদিয়ানের সুন্নতে খাতনাটা আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দরভাবে হয়েছে, অনেক ভালো হয়েছে, কোনো সমস্যা হয় নাই। আর এই তো ছিল আজকের একটা ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।